ছেলেদেরকে বলি, বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না? আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছ, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুরবেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জিফুত, নাতি নাতনি, স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করবো, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না, এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না। এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই, অত মানুষ না। এখানে আছে, দেখেন আপনি, আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল 3টা। 1, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। 2, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, রুকু, সেজদা, তাসবিহ এগুলো ঠিকমতো আদায় করে না। 3, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই নেই। না, হে কোনো আইটেম নাই, ওর কোনো কি প্রকারের মধ্যেই নাই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না। বেনামাজি কাল আনআম, চতুষ্প জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই, গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তা এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরাও ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি। এডি দেখাই, আমি সবসময় বলি, এগুলো কি দেখান? হুজুর আল্লাহর রহমতে বাড়ি করছি, দোয়া করেন। কিটা দোয়া করতো? বাড়ি তো করছেন, সারছে তো, আর কি দোয়া করতাম? এটা যাতে আর ইসরাফিলের ফু দিল যাতে না ভাঙে, নাকি? কথা বলেন না কেন? তো কি দোয়া করতো? কি জমি কিনছি, দোয়া করেন, কি দোয়া করতো বলে? হুজুর দোকান এটা লইছি, দোয়া করেন, কি দোয়া করতো? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। হায় হায় মুসলমান, হিসাব দেওয়ার কথা তো আখেরাত। দোয়া চাওয়া দরকার ছিল, হুজুর ছেলে যেন নামাজি হয়, দোয়া করেন। মেয়ে যেন পর্দানসীন হয়, দোয়া করেন। স্ত্রী যেন সেজদাওয়ালা হয়, দোয়া করেন। আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি না করে, আল্লাহ এই দোয়া কাছে এটা না চাওয়া উচিত।
কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সূরা ইব্রাহিম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা দোয়া করছে অনেকগুলো। তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আশ্চর্য কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে কমু হেডি, কিন্তু এই দোয়াটা এখনই আলাদাভাবে স্পেশালি এখনই কবুল করেন। এটা আমার আলাদা দোয়া, আমি যেন হই নামাজি, আমার সন্তানগুলো যেন হয় নামাজ। এই হলো বাবার মূল দোয়া। ইসমাইল এবং হাজেরা আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ওই মক্কা শরীফ মরুভূমি, একটা গাছ নাই, পানি নাই, মানুষ নাই, এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না। এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই, এক বেলা খাবার নাই, এক ফোঁটা পানি নাই, বসার একটা জায়গা নাই, উত্তপ্ত মরুভূমিতে আপনার আজকে এত হাজার বছর পরে এসেও এখনো রোদেও শরীরটা ফাইটা যায়, মনে হয় যেন আগুন মারে। এই হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে, মিনার ময়দানে কি গরমটা, কি গরম, কি গরম। অথচ গাড়িতে এসি, হোটেলে এসি, হারাম শরীফের ভিতরেও কি এসি, কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া 5 মিনিট 7 মিনিটের কষ্টে ঘামে জামাটা সব ভিজা যায়। তাইলে ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরমের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে দেখে খোদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, আপনাকে যেন না ভুলে। ভাত মিললে মিলবে, পানি মিললে মিলবে, সেটা আপনার মর্জি, দিলে দিবেন, না দিলে না দিবেন, খাওয়াইলে খাওয়াইবেন, পান করাইলে করাইবেন। তো রব্বানা লিউকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ, এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ, এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ, তার সিজদা, তার পর্দা, তার আখিরাত। কারণ আমরা মুসলমান, আমরা বেঈমান না, আমরা দুনিয়াদার না, আমাদের গন্তব্য আখিরাত। আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত, তো আখিরাত মনে রাখবে কে? হিন্দু বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টানরা? ওরা তো বুঝেই না কিছু। আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা, আহাম্মক, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, কোরআন সুন্নাহ বিহীন, তারা তো দলালিন মুবিন, স্পষ্ট গোমরা। আল্লাহ তাআলা বলছে, মুমিন আমি তোমাকে ঈমান দিলাম, নবী রাসূল দিলাম, আমার আসমানি কিতাব দিলাম, যুগে যুগে বুঝাইবার জন্য উলামা কেরাম দিলাম, তারপরও পথ হারাইলা কেন? এই কয়জন ছেলে পেলে বাবা, তোমরাই বলো ভাই, কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায়া গেলা যারা নামাজ পড়ো না? বাপ একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখেরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাবে?
কি যুক্তিতে আল্লাহর সাথে বোঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেঈমানের সাথে ইমানদারের চুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাহ, নবীজি বলছেন আল আহাদ, চুক্তি মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সিজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সিজদা দেব। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সিজদা দিবি না, আমি দেব। আল্লাহ নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ইমানদার সিজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি, আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি, ওকে আহম্মক না, পড়ালেখা নাই আমগো। আমার তো সার্টিফিকেট আছে অনেকটি, কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হবে। আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নম্বর হয়েছে। আমার অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতেও পারি না, কোন আনে তুই রাখছি করে দিস। তো অর্থ বলে তো বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে, ওরা কি ভাবছে?